বর্তমান পৃথিবীতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 5.45 বিলিয়ন বা প্রায় 550 কোটি, আর এর মধ্যে ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা 150 কোটি। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ভিপিএনের প্রাথমিক উদ্দেশ্য হল ইন্টারনেট ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা, ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা, গেমিং, স্ট্রিমিং এবং কোনো নির্দিষ্ট লোকেশন থেকে নিষিদ্ধ সাইট ও কন্টেন্টে অ্যাক্সেস করার জন্য ভিপিএন ব্যবহার করা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানব ভিপিএন কী এবং কেন ব্যবহার করা হয়, ভিপিএন কিভাবে কাজ করে, সাইবার সিকিউরিটির দৃষ্টিকোণ থেকে ভিপিএন কতটুকু নিরাপদ, এর ভালো মন্দ দিক, ভিপিএন দিয়ে ফেসবুক চালালেই কি হ্যাক হয়ে যায়, কোন ভিপিএনগুলো বেশি সিকিউর ইত্যাদি নানা প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব আমরা। তাহলে আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিপিএনের ফুল ফর্ম হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন 1996 সালে প্রথম ব্যবহার শুরু হয়। এটি এমন একটি অনলাইন সার্ভিস যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর ব্রাউজিং অ্যাক্টিভিটি, আইডেন্টিটি এবং লোকেশন হাইড করা যায়। নাম থেকেই বোঝা যায়, ভিপিএনের মাধ্যমে আমরা আমাদের প্রকৃত ভৌগোলিক অবস্থান ও আইপি অ্যাড্রেস গোপন রেখে ভার্চুয়ালি অন্য একটি লোকেশনের নেটওয়ার্কে যুক্ত হতে পারি এবং নিরাপদে ডেটা আদান প্রদান করতে পারি। ভিপিএন ছাড়া আমাদের ডিভাইসটি যখন ইন্টারনেটের সাথে যুক্ত হয় তখন আমাদের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপি আমাদের ডিভাইস ও ইন্টারনেটের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে থাকে। আইএসপি আমাদের ডিভাইসের জন্য একটি ইউনিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেয় এবং আমাদের ভিজিট করা ওয়েবসাইটগুলো ট্র্যাক করে থাকে। আইএসপি ছাড়াও গভর্নমেন্ট এবং হ্যাকাররাও চাইলে আমাদের ডিভাইস থেকে যাওয়া ওয়েব রিকোয়েস্ট ও রেসপন্সগুলো ট্র্যাক করতে পারে। অন্যদিকে আমরা যখন ভিপিএন সার্ভিসটি ব্যবহার করি তখন আমাদের ডিভাইস ও ইন্টারনেটের মধ্যে একটি অদৃশ্য সুরক্ষা টানেল তৈরি হয়। এই টানেলের মধ্য দিয়ে সকল ডেটা ও ওয়েব রিকোয়েস্টগুলো এনক্রিপ্টেড হয়ে যাতায়াত করে। ফলে আইএসপি, গভর্নমেন্ট কিংবা হ্যাকারদের পক্ষে এই ডেটার পাঠোদ্ধার করা কিংবা ট্র্যাক করা সম্ভব হয় না। ভিপিএন ব্যবহারকারীর ডিভাইসে ইনস্টল করা ভিপিএন অ্যাপ বা সফটওয়্যারটিকে বলা হয় ভিপিএন ক্লায়েন্ট। ইউজার ডিভাইস থেকে ওয়েব রিকোয়েস্ট প্লেইন টেক্সট বা আনএনক্রিপ্টেড অবস্থায় ভিপিএন ক্লায়েন্টের কাছে আসে। ভিপিএন ক্লায়েন্ট এই ডেটাকে এনক্রিপ্ট করে আইএসপির সাহায্য নিয়ে দূরের কোনো ভিপিএন সার্ভারের কাছে পাঠায়। এরপর ওই ভিপিএন সার্ভার থেকে আবার আনএনক্রিপ্টেড অবস্থায় গন্তব্য ওয়েবসাইট অথবা সার্ভারে ডেটাকে পাঠিয়ে দেয়। ঠিক একইভাবে ওয়েবসাইট থেকে আসা রেসপন্সকেও এনক্রিপশনের সুরক্ষা টানেলের মধ্য দিয়ে ইউজার ডিভাইসের কাছে নিয়ে আসা হয়। এনক্রিপ্টেড ভিপিএন কানেকশন এবং রাউটিং প্রসেসের কারণে আইএসপি ইউজারের ভিজিট করা সাইট ও ডেটাগুলো জানতে পারে না। আইএসপি শুধুমাত্র বুঝতে পারে যে ইউজার ভিপিএন ইউজ করছেন। একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের 4টি গুরুত্বপূর্ণ প্রসেস হল প্রক্সিং, অথেন্টিকেশন, টানেলিং এবং এনক্রিপশন। আইএসপি অথবা অন্য যে কোনো থার্ড পার্টির কাছ থেকে আমাদের ডেটাকে সুরক্ষা দিতে এই 4টি প্রসেস একত্রে কাজ করে থাকে। প্রক্সিংয়ের মাধ্যমে ভিপিএন ইউজারের প্রকৃত আইপি অ্যাড্রেস এবং লোকেশন হাইড করে। ভিজিট করা ওয়েবসাইটটি শুধুমাত্র ভিপিএন সার্ভারের আইপি ও লোকেশন দেখতে পায়। অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে ভিপিএন ক্লায়েন্ট কেবলমাত্র ইউজারের নির্দিষ্ট করা ভিপিএন সার্ভারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। টানেলিং প্রসেসে ভিপিএন ক্লায়েন্ট এবং ভিপিএন সার্ভারের মধ্যে একটি এনক্রিপ্টেড টানেল তৈরি হয়। সব ইন্টারনেট ট্রাফিক বা ডেটা এই টানেলের মধ্য দিয়েই পাস হয়। ভিপিএন টানেল ইউজারের সব ডেটাকে এনক্রিপ্ট করে দেয়। অনেক ভিপিএন প্রোভাইডার আছে যারা এনক্রিপশনের জন্য এতটা অ্যাডভান্সড অ্যালগোরিদম ব্যবহার করে যে কোনো থার্ড পার্টির পক্ষে তা রিড করা প্রায় অসম্ভব। কম্পিউটার ও মোবাইলে ব্যবহারের জন্য ফ্রি এবং পেইড দুই ধরনের ভিপিএনই রয়েছে। অনেক ভিপিএন প্রোভাইডার রয়েছে যাদের ফ্রি এবং পেইড
দুই ধরনের সার্ভিসই আছে। অবশ্যই পেইড সার্ভিসে এমন কিছু বাড়তি ফিচার এবং সুবিধা থাকে যা ফ্রি সার্ভিসে থাকে না। বেস্ট ভিপিএন বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। এর মধ্যে প্রথমটি হলো স্পিড। এমনিতে ভিপিএন ইউজারদের একটি কমন সমস্যা হলো ইন্টারনেটের স্পিড কমে যাওয়া। ভিপিএন ব্যবহারের সময় আমাদের ডেটা অন্য কোনো দেশের ভিপিএন সার্ভার ব্যবহার করে থাকে। সার্ভার লোকেশন যত দূরবর্তী হবে ইন্টারনেট স্পিড তত ড্রপ করবে। রিলায়েবল এবং ভালো ভিপিএনগুলো দূরবর্তী সার্ভারের ক্ষেত্রে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড সার্ভার এবং স্পিড বুস্টিং ফিচার ব্যবহার করে থাকে, তাই ভালো স্পিড পাওয়া যায়। নির্ভরযোগ্য ভিপিএনগুলোর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ইউজারের ব্রাউজিং অ্যাক্টিভিটিগুলো এনক্রিপ্ট করে সিকিউরিটি নিশ্চিত করা। টপ ভিপিএনগুলো AES 256 বিট এনক্রিপশন প্রোটোকল ব্যবহার করে থাকে, যা বিশ্বব্যাপী গভর্নমেন্ট ও মিলিটারি এজেন্সিগুলো তাদের ডেটা সিকিউরিটির জন্য ব্যবহার করে। বিভিন্ন সিকিউরিটি প্রোটোকলের পাশাপাশি একটি সেরা ভিপিএনের আরও 3টি সিকিউরিটি ফিচার হলো স্প্লিট টানেলিং, লিক প্রিভেনশন এবং কিল সুইচ। স্প্লিট টানেলিং ফিচারের মাধ্যমে আমরা পছন্দমতো কোনো নির্দিষ্ট অ্যাপকে ভিপিএনের মাধ্যমে কানেক্ট করতে পারি এবং একই সময়ে অন্য যে কোনো অ্যাপকে ভিপিএনের বাইরে রাখতে পারি। লিক প্রিভেনশন ফিচারের মাধ্যমে এনশিওর করা হয় আমাদের আইপি অ্যাড্রেস এবং ডেটা লিক হচ্ছে না। আর কিল সুইচ ফিচারের কাজ হলো কোনো কারণবশত ভিপিএন সার্ভার ড্রপ করলে সাথে সাথে আমাদের ডিভাইসকে ইন্টারনেট থেকে ডিসকানেক্ট করা। কোনো ওয়েবসাইট ব্রাউজ করা অবস্থায় হঠাৎ ভিপিএন সার্ভারটি কাজ করা বন্ধ করে দিলে ওই ওয়েবসাইটের কাছে আমাদের প্রকৃত আইপি এক্সপোজ হয়ে যাবে। কিল সুইচের মাধ্যমে ইন্টারনেট কানেকশন বন্ধ করে ইউজারের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা হয়। একটি রিলায়েবল ভিপিএন প্রোভাইডার ইউজারের প্রাইভেট ডেটাকে সুরক্ষিত রাখার জন্য নো লক্স পলিসি ফলো করে থাকে, অর্থাৎ ইউজারের অনলাইন অ্যাক্টিভিটিগুলো ডেটাবেজে সেভ করে রাখে না। ভিপিএনের ডিসকানেক্ট বাটন হিট করার সাথে সাথে সার্ভার থেকে ইউজারের সব ডেটা মুছে যায়। সেরা ভিপিএন বাছাইয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো ভিপিএনটির সার্ভার নেটওয়ার্ক বড় হতে হবে, অর্থাৎ বিশ্বব্যাপী যত বেশি সংখ্যক সার্ভার থাকবে ততই ভালো। সার্ভার নেটওয়ার্ক বড় হলে ভিপিএনে স্পিড বেশি পাওয়া যায়। এর ফলে জিও রেস্ট্রিক্টেড সাইট ও কন্টেন্টগুলোতে অ্যাক্সেস করা যায় সহজেই। আমরা এতক্ষণ যেসব অ্যাডভান্সড ফিচার সম্পর্কে জানলাম, এদের সবগুলো একসাথে কেবল পেইড ভিপিএন থেকেই পাওয়া সম্ভব। ফ্রি ভিপিএনগুলোতে আংশিকভাবে এসব সার্ভিস পাওয়া যাবে। তা যাই হোক, আমরা এবার ফ্রি ভিপিএনের ক্ষতিকর দিকগুলো নিয়ে কথা বলবো। এর মধ্যে প্রথমটি হলো স্লো স্পিড। ভিপিএন ইউজ করার সময় ইন্টারনেট স্পিড এমনিতেই খানিকটা কমে যায়। ফ্রি ভিপিএনে এই সমস্যা আরও বেড়ে যায়। ভিপিএন প্রোভাইডাররা এটা ইচ্ছাকৃতভাবেই করে যাতে ইউজাররা তাদের পেইড সার্ভিসটি গ্রহণ করে। দ্বিতীয় ক্ষতিকর দিকটি হলো ফ্রি ভিপিএনগুলো প্রচুর অ্যাডস এবং পপ আপস শো করে থাকে, যা অনেক সময় বিরক্তিকর পর্যায়ে চলে যেতে পারে। যেহেতু তারা ফ্রি সার্ভিস দিচ্ছে, তাই এসব অ্যাডভার্টাইজ দেখিয়েই তাদের আয় করতে হয়। ফ্রি ভিপিএনের তৃতীয় ক্ষতিকর দিকটি হলো তারা অল্প সংখ্যক সার্ভার ব্যবহারের সুযোগ দেয়। এই লিমিটেড সার্ভার অপশনের কারণে ইন্টারনেট স্পিড যেমন কম হয়, তেমনি জিও রেস্ট্রিক্টেড কন্টেন্টে অ্যাক্সেস পেতেও সমস্যা হতে পারে। চতুর্থ ক্ষতিকর দিক হলো বাজারে প্রচুর ভিপিএন আছে যারা ইউজারদের ডেটা কালেক্ট ও থার্ড পার্টির কাছে তা সেল করে রেভিনিউ জেনারেট করে থাকে। এসব ডেটা পরবর্তীতে টার্গেটেড অ্যাডস প্রদর্শন, প্রাইভেসি ব্রিচ এবং আইডেন্টিটি থেফটের মতো সমস্যা সৃষ্টি করে থাকে। ফ্রি ভিপিএনের সবচেয়ে ক্ষতিকর দিক হলো ম্যালওয়্যার ও অ্যাডওয়্যার ইনস্টল করে দেওয়া। অনেক ফ্রি ভিপিএন রয়েছে যেগুলো তৈরি করেছে হ্যাকাররা। এগুলো ডিভাইসে ইনস্টল করলে খুব সহজেই তারা ইউজারের পার্সোনাল ডেটা চুরি করতে পারে, অ্যাক্সেস নিতে পারে বিভিন্ন অ্যাকাউন্টের। তাই ফ্রি ভিপিএন কানেক্টেড অবস্থায় অনলাইনে আর্থিক লেনদেন এবং মোবাইল ব্যাংকিং অ্যাপগুলো ব্যবহার করা উচিত নয়। এমনকি পাসওয়ার্ড ব্যবহার করে কোনো সাইটে লগ ইন করা উচিত নয়। অধিকাংশ ফ্রি ভিপিএনগুলো দুর্বল ও পুরাতন এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে থাকে, যা ডেটা সিকিউরিটির জন্য হুমকি হতে পারে। এছাড়া ফ্রি ভিপিএনের আইপি সহজেই হ্যাক করা সম্ভব। অনেকেই প্রশ্ন করেন, ভিপিএন দিয়ে ফেসবুক চালালে কি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়?
এই প্রশ্নের উত্তর একই সাথে হ্যাঁ এবং না। হ্যাকারদের দ্বারা তৈরি করা ক্ষতিকর ভিপিএন ব্যবহার করলে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এছাড়া আমরা যখন ভিপিএন কানেক্ট করি তখন তা যদি র্যান্ডমলি সার্ভার চয়েস করে তখন সে যে কোনো দেশের সার্ভার বেছে নিতে পারে। এভাবে যদি আমরা দিনের মধ্যে 14 বার 14টি ভিন্ন দেশ থেকে ফেসবুকে কানেক্ট হই তখন ফেসবুক এটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হিসেবে ডিটেক্ট করে এবং ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড করতে পারে। তাই চেষ্টা করতে হবে প্রতিবার ফেসবুকে ঢোকার সময় ভিপিএনে কোনো একটি নির্দিষ্ট দেশের সার্ভার ব্যবহার করার। তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আমাদের দেশের ইউজাররা অধিকাংশ ক্ষেত্রেই ফ্রি ভিপিএন ইউজ করে থাকে। প্লে স্টোর থেকে ভিপিএন অ্যাপস ডাউনলোডের সময় ভালো মানের ভিপিএন বাছাই করার জন্য কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন ভিপিএনটি কতবার ডাউনলোড হয়েছে। ডাউনলোড বেশি হলে এটির সার্ভিস ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর পাশাপাশি অ্যাপটির রেটিং খেয়াল করতে হবে। অন্যান্য ইউজারদের দেওয়া রিভিউ কমেন্টগুলো দেখলেও বোঝা যাবে ভিপিএনটি কেমন। আবার ইনস্টল করার সময় কোনো ভিপিএন যদি গ্যালারি এবং কন্ট্যাক্ট নাম্বারের অ্যাক্সেস চায় তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। এসব ভিপিএন থেকে দূরে থাকতে হবে। ফ্রি ভিপিএনগুলোর মধ্যে কয়েকটি রিলায়েবল ভিপিএন হচ্ছে প্রোটন, WARP, অ্যাটলাস, টার্বো, এক্সপ্রেস ভিপিএন, সুপার ভিপিএন, সার্ফশার্ক ইত্যাদি। আরও ভালো সার্ভিস পেতে এদের পেইড ভার্সন ইউজ করতে পারেন। এদের পাশাপাশি পেইড ভিপিএন হিসেবে নর্ড ভিপিএন, হটস্পট শিল্ড অথবা বাংলাদেশি ভিপিএন সিমলেক্স ইউজ করতে পারেন। তথ্যের নিরাপত্তা আর ব্যক্তির গোপনীয়তা বজায় রাখাই ভিপিএনের মূল উদ্দেশ্য। এছাড়া নির্দিষ্ট কোনো অঞ্চলে গভর্নমেন্ট বা অথরিটি কর্তৃক ব্যান করা ওয়েবসাইটে অ্যাক্সেস করা, নিরাপদ ইন্টারনেট ব্রাউজিং, ল্যাগ ফ্রি গেমিং আর বাফারহীন স্ট্রিমিংয়ের জন্য ভিপিএন অনন্য। তবে বিশ্বস্ত ভিপিএন ব্যবহার করা জরুরি, কারণ ভিপিএন ইউজারের সব তথ্যই ভিপিএনের মধ্য দিয়ে পাস হয়। তাই ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠানের সততা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রি ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র ভালো রিভিউ ও রেটিং পাওয়া ভিপিএনই ব্যবহার করতে হবে। তবে অনলাইন ব্যাংকিং অ্যাপের ব্যবহারের ক্ষেত্রে সব ধরনের ফ্রি ভিপিএন অ্যাভয়েড করা উচিত। এসব বিষয় মেনটেন করতে পারলে ফ্রি ভিপিএন নিয়ে দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। হ্যাপি ব্রাউজিং, স্টে লিগ্যাল, স্টে সেফ। থ্যাংক ইউ।